হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 6-এর ভূগোলের প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা অধ্যায় থেকে ইম্পর্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো, যেগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রশ্নোত্তরগুলো খাতায় ভালো করে নোট করে রাখবে। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, মহাকাশে অসংখ্য আলোর বিন্দুকে এক কথায় কি বলা হয়? উত্তর, জ্যোতিষ্ক। এর পরের প্রশ্ন, আমরা কোন ছায়াপথে বাস করি? উত্তর, আকাশগঙ্গা ছায়াপথ। এর পরের প্রশ্ন, আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? এর অ্যান্সারটা তোমরা নিজেরাই বলবে যে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি। তারপরে প্রশ্ন, সূর্যের পর আমাদের সব থেকে কাছের নক্ষত্রের নাম কি? সূর্যের পর, সূর্য তো আছেই, তাছাড়া আর কে আছে? উত্তর, প্রক্সিমা সেন্টাউরি। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে কত সময় লাগে? উত্তর, 8 মিনিট 20 সেকেন্ড। এরপরে প্রশ্ন, মহাবিশ্বের দূরত্ব মাপা হয় কোন এককের সাহায্যে? উত্তর, আলোকবর্ষের সাহায্যে। তারপরে প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে মহাকাশ দেখা যায়? উত্তর, টেলিস্কোপ যন্ত্রের সাহায্যে মহাকাশ দেখা যায়। সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? উত্তর, বুধ। তার আগে একটা প্রশ্ন স্কিপ করলাম, সৌরজগতে কটি গ্রহ আছে? উত্তর, 8টি গ্রহ। তারপরে প্রশ্ন, সূর্যের সবচেয়ে দূরের গ্রহের নাম কি? উত্তর, নেপচুন। তারপরে প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? উত্তর, বৃহস্পতি। এরপরে প্রশ্ন, সূর্য থেকে দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে? উত্তর, 3য়। এর পরের প্রশ্ন, পৃথিবীতে একবার পাক খেতে চাঁদের কত সময় লাগে? উত্তর, 27 ঘন্টা 27 দিন 8 ঘন্টা। এর পরে প্রশ্ন, কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি? উত্তর, বৃহস্পতির উপগ্রহের সংখ্যা সবথেকে বেশি। এরপরে প্রশ্ন, মঙ্গলের দুটো উপগ্রহের নাম কি? উত্তর, ডাইমোস ও ফোবস। তারপরে প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? উত্তর, সেরেস। হ্যালির ধূমকেতু কত বছর বাদে বাদে দেখা যায়? উত্তর, 76 বছর অন্তর। হ্যালির ধূমকেতু শেষ 1986 খ্রিস্টাব্দে দেখা গেছে, তাহলে আবার কত সাল থেকে দেখা যাবে? এর উত্তর তোমরা নিজেরাই বার করতে পারবে। যদি এই সালটার সঙ্গে 76 বছর যোগ করে দাও, তাহলে দেখবে উত্তর আসবে কত সাল? 2062 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এরপরে প্রশ্ন, পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? উত্তর, ইউরি গ্যাগারিন। এরপরে প্রশ্ন, ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? তিনি কত সালে মহাকাশে যাত্রা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর হবে রাকেশ শর্মা, 1984 সালে। এরপরে প্রশ্ন, 1957 সালে কোন রাশিয়ান প্রাণী মহাকাশে প্রথম যাত্রী ছিল? উত্তর, লাইকা নামে রাশিয়ান কুকুর, যেটা কিনা 1957 সালে গেছিল। এরপরে প্রশ্ন, পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? উত্তর, ভ্যালেন্তিনা তেরেস্কোভা। তারপরে প্রশ্ন, জন্মসূত্রের প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম কি? তিনি কত সালে মহাকাশে পাড়ি দেন? উত্তর, কল্পনা চাওলা, 1997 সালের 1 ফেব্রুয়ারি। সর্বপ্রথম কে চাঁদের মাটিতে পা রাখেন? উত্তর, নীল আর্মস্ট্রং। এরপরে প্রশ্ন, নাসার পুরো কথাটা কি? দেখো, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, মনে রাখবে নামটি। ইসরোর পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর পরের প্রশ্ন, শনি ছাড়া আরও কটি গ্রহের বলয় আছে, তাদের নাম কি? উত্তর, বৃহস্পতি, ইউরেনাস ও নেপচুন, 3টি বলয়। ঠিক আছে, কার কার আছে? মানে আর 3টি বলয় তো নয়, 3টি গ্রহের আছে বলয়, সেটা কার কার? বৃহস্পতি, ইউরেনাস ও নেপচুনের। এর পরের প্রশ্ন, পৃথিবীতে তোমার ওজন 36 কেজি হলে চাঁদের তোমার ওজন কত হবে? উত্তর, 6 কেজি। তারপরে প্রশ্ন, মিরান্ডা কোন গ্রহের উপগ্রহ? উত্তর, ইউরেনাস। তারপরে প্রশ্ন, ট্রাইটন কোন গ্রহের উপগ্রহ? উত্তর, নেপচুন। এরপরে প্রশ্ন, নেপচুন গ্রহের রং নীল কেন? না, এখানে মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকার জন্য। তারপরে প্রশ্ন, বুধ গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় নেয়? উত্তর, 88 দিন।
এর পরের প্রশ্ন, কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? উত্তর, ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। গ্যানিমিড ড্যাশ গ্রহের উপগ্রহ। গ্যানিমিড কার উপগ্রহ বলো তো? গ্যানিমিড হচ্ছে বৃহস্পতির উপগ্রহ। এর পরের প্রশ্ন, যে নক্ষত্র মণ্ডলকে দেখতে এম অক্ষরের মতো তার নাম কি? তার নাম হলো ক্যাসিওপিয়া। তার নাম ক্যাসিওপিয়া। মহাকাশে যাওয়ার পোশাককে কি বলা হয়? উত্তর, স্পেস স্যুট। তো এই হলো শর্ট প্রশ্ন। এবার দেখো 2 নম্বরের প্রশ্ন, ছায়াপথ বা গ্যালাক্সি কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্যালাক্সি। বলছে মহাকাশে লক্ষ লক্ষ তারা, ধূলিকণা এবং গ্যাসীয় মেঘপুঞ্জের সমাবেশে গঠিত উজ্জ্বল জ্যোতিষ্ককে ছায়াপথ বা গ্যালাক্সি বলে। এগুলো প্যাঁচানো, ডিম্বাকার প্রভৃতি নানা আকৃতির হয়। উদাহরণ, মিল্কি ওয়ে, আকাশগঙ্গা, অ্যান্ড্রোমেডা প্রভৃতি। এর পরের প্রশ্ন, আলোকবর্ষ কি? বলছে মহাশূন্যের অতি বিশাল দূরত্ব মাপার একক হলো আলোকবর্ষ। আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এই গতিবেগ 1 বছরে আলো যতটা দূরত্ব পার হয় তা হলো 1 আলোকবর্ষ, প্রায় 9.5 মিলিয়ন কিলোমিটার সমান। যেমন সূর্যের পর পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব 4.2 আলোকবর্ষ। এটাও কিন্তু শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আলোকবর্ষ কি বোঝা গেল। এর পরের প্রশ্ন, মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কেন? অথবা মঙ্গলের মাটির রং লাল কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর রেড অক্সাইড বা লোহা রয়েছে। বিশুদ্ধ লোহার রং লাল, তাই মঙ্গলের মাটি লাল। এই কারণে মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। তারপরের প্রশ্ন, ইউরেনাসকে সবুজ গ্রহ কেন বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তরটা দেখে নেবে। তারপরে প্রশ্ন, সৌরজগতের কোন কোন গ্রহের বলয় আছে? এর পরের প্রশ্ন, প্লুটোকে বামন গ্রহ কেন বলা হয়? দেখো, 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে সৌরজগতের ক্ষুদ্রতম বামন গ্রহের আখ্যা দেয়। কারণটা কি? না, প্লুটোর মাঝে মাঝে কক্ষপথ থেকে বিচ্যুত হয় এবং অন্য গ্রহের কক্ষপথে ঢুকে পড়ে। প্লুটোর ক্ষেত্রফল ও ভর কুলীন গ্রহ অপেক্ষা কম। প্লুটোর আকৃতি অনেক ছোট ও চ্যাপ্টা। প্লুটো নিজের আশেপাশে সব মহাজাগতিক বস্তুকণাকে সরিয়ে দিতে পারে না। এই কারণে প্লুটোকে বামন গ্রহ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চন্দ্রকলা কি ও চন্দ্রমাস কাকে বলে? দুটোই এখান থেকে ভালো করে করবে। এর পরের প্রশ্ন, তারা খসা বা উল্কাপাত কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলছে মেঘহীন রাতের আকাশে হঠাৎ করে অনেক সময় আলো রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেমে আসতে দেখা যায়, যাকে বলা হয় তারা খসা। আসলে এটি একটি উল্কাপাত। উল্কাখণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে মাধ্যাকর্ষণ শক্তির টানে প্রবল গতিতে প্রবেশ করলে বায়ুর সঙ্গে সংঘর্ষে ক্রমশ উত্তপ্ত হয়ে জ্বলতে শুরু করে। জ্বলন্ত আগুনের ফুলকিকে তখন তারা বলে ভুল হয়। উল্কা বেশিরভাগ ক্ষেত্রে পুড়ে ছাই হয়ে যায়। এর পরের প্রশ্ন, কিউরিওসিটি রোভারের মুখ্য উদ্দেশ্য কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর পরের প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? উত্তর, আর্যভট্ট। প্রাচীনকালীন নাবিকেরা উত্তর দিক ঠিক করতেন কি দেখে? উত্তর, ধ্রুবতারা। এর পরের প্রশ্ন, সৌরঝড় কাকে বলে? ভালো করে করবে। সূর্যের বাইরের অংশে অর্থাৎ ছটা মণ্ডলে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। একে সৌরঝড় বলে। ওকে, এই পর্যন্ত করলেই হবে। এর পরের প্রশ্ন, সৌরকলঙ্ক কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল, তাই আশেপাশের তুলনায় ওই জায়গাগুলো অপেক্ষাকৃত কালচে দেখায়। এগুলিকে সৌরকলঙ্ক বলা হয়। এর উষ্ণতা 1500 ডিগ্রি সেলসিয়াসের কম হয়। 1610 সালের 4 ডিসেম্বর ইংরেজ গবেষণায় থমাস হ্যারিস সর্বপ্রথম দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে সৌরকলঙ্ক পর্যবেক্ষণ করেন। এটা ভালো করে করবে। তো এই হলো তোমাদের এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে করো। এখান থেকে পরীক্ষায় কী পাবে? কমন পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে বড় প্রশ্ন বলতে যেগুলো দিলাম এগুলোই করো। এর থেকে বড় প্রশ্ন এখান থেকে আসবে না, এই অধ্যায় থেকে অন্তত আসবে না। ঠিক আছে, তো এগুলো ভালো করে করো। আশা রাখছি ভালো নম্বর পাবেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।